জয়কে জেলে পাঠালো কুন্তলা। আমরা প্রথমেই দেখতে পাবো সেই মুম্বাইয়ের কিছু দৃশ্য, যেখানে দীপা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সোনাকে উদ্ধার করবার জন্য। সেখানে দীপা একটু আত্মগোপন করে রেখেছে নিজের, যাতে তার মেয়েকে এবং তার স্বামীকে খুব সহজেই উদ্ধার করতে পারে। তারপর হঠাৎই পিছন থেকে রুডি এসে বলে, আমি এই মহিলাকে চিনি, এই মেয়ে সেই মেয়ে আমি যাকে আনতে গিয়েছিলাম। তারপর পিছন থেকে আর একটা মেয়ে পালানোর চেষ্টা করায় অন্য মেয়েরা তাকে খুঁজে নিয়ে আসে এবং যমুনার কাছে এসে বলে এই মেয়ে পালাতে চেষ্টা করছিল। তারপর আমরা দেখতে পাবো সেনগুপ্ত পরিবারে অ্যারেস্ট করতে এসেছে জয়কে। পুলিশেরা বলে উর্মি নাকি এফআইআর করেছে জয়ের নামে তার উপর অত্যাচার করবার জন্য, কিন্তু তখন লাবণ্য বলে যে না, বাবা কিছু করেনি। তারপর অন্যদিকে আমরা দেখতে পাই সোনাকে সাজানোর জন্য বলা হচ্ছে। অন্যান্য মেয়েরা খুব জোর করছে সোনাকে রেডি করবার জন্য, কিন্তু সোনা কোনোভাবেই এই সমস্ত পোশাক আশাক পরতে একদমই ইচ্ছাবোধ করছে না। তারপরে সেইখানে দাঁড়িয়ে থাকা দীপা চেষ্টা করে কোথায় আছে সেটা খোঁজবার জন্য, কিন্তু কোনোভাবেই সে বুঝতে পারে না। তারপরে হঠাৎই একটা মেয়ে এসে যমুনাকে এসে বলে যে সোনা একদমই রেডি হতে চাইছে না, কোনোভাবে ওই সমস্ত পোশাক আশাক পরতে ইচ্ছা বোধ করছে না, সে সবসময় না বোধ করছে এবং সবসময় সবাইকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাই সেনগুপ্ত পরিবারের পুলিশেরা জয়কে নিয়ে যাওয়ার জন্য খুব জোর জবরদস্তি করছে, কিন্তু লাবণ্য বলে যে না, আমার বাবা কখনোই কিছু করতে পারে না, আমার বাবা খুব ভালো, আমার বাবা কারোর কোনো ক্ষতি করতে পারে না, এই বলে পুলিশেরা চলে যায়। তারপরে হঠাৎই লাবণ্য আর তার বাবার ভালো মুহূর্ত দেখে উর্মি সেটা রেগে যায় দেখে, উর্মি তাকে সেটা আটকাতে যায়। তখনই জয়ের ধাক্কায় উর্মি নিচে পড়ে যায় এবং উর্মি চিৎকার করতে শুরু করে এবং পুলিশে দেয় জয়কে। তারপরে আমরা দেখতে পাবো সেই জায়গায় যেখানে সোনা, দীপা এবং দীপার পর রয়েছে। দীপা যখন যমুনাকে বলে যে আমি ভেতরে থাকা মেয়েটিকে ঠিকঠাক রেডি করে নিয়ে আসতে পারবো, তখন যমুনা হঠাৎ বলে যে কেন, তুমি কেন করবে? তখন দীপাকে সে সন্দেহ করে এবং বলে যে না, তুই নিশ্চয়ই ওকে জানিস, তুই জানা মানুষ, তুই ভালো নয়। কিন্তু দীপা না করে চলে আসে সোনাকে রেডি করবার জন্য। সোনাকে এসে বলে যে তুমি তাড়াতাড়ি এই সমস্ত পোশাক আশাক পরে নাও। তারপরে সেই সমস্ত মেয়েগুলো চলে যাবার পরে সোনা ও দীপা একটা ভালো মুহূর্ত দেখতে পাওয়া যায়। অন্যদিকে জয়কে পুলিশেরা থানায় নিয়ে এসেছে এবং লকআপে ভর্তি করছে। তারপর সেই যমুনা হঠাৎই সেই ঘরে চলে আসে এবং দীপাকে বলে এটা কে তোমার ফোনে ফোন করছে। আবার অন্যদিকে আমরা দেখতে পাই লাবণ্য এবং দীপ থানায় আসে তার বাবার খোঁজ করবার জন্য। লাবণ্য আসে তার বাবাকে কিছু খাবার দেওয়ার জন্য। সে পুলিশের কাছে বলে যে আমি আমার বাবার জন্য কিছু খাবার নিয়ে এসেছি, এটুকু দিয়েই আমি চলে যাব, প্লিজ আমাকে যেতে দিন আমার বাবার কাছে, আমার বাবা কোনো দোষ করেনি, আমার বাবা কোনো ভুল করতেই পারে না, আমাকে প্লিজ যেতে দিন। তখন জয় বলে যে না, তুমি চলে যাও এখান থেকে। অন্যদিকে আমরা দেখতে পাই দীপা আর যমুনার কিছু কথাবার্তা। তারপর দীপা সোনাকে বলে যে তুই চিন্তা ভাবনা করিস না, তোকে ঠিক এখান থেকে নিয়ে যাবোই, এখান থেকে আমার একদমই পালাবো। তারপরে হঠাৎ আমরা দেখতে পাই সূর্য এখান থেকে পালিয়ে গেছে, পিছন থেকে গুন্ডারা সেখানে তাকে ধাওয়া করেছে তাকে ধরবার জন্য। তারপরে এই সমস্ত ঘটনা শুনতে পেয়ে দীপাও সেখান থেকে বেরিয়ে পড়ে সূর্যকে বাঁচাবার জন্য। দীপা সেখানে গিয়ে একটা বন্দুক ধরে গুন্ডাদের সামনে এবং বলে তোমরা যদি ওনাকে না ছেড়ে দাও তাহলে কিন্তু আমি মেরে ফেলবো তোমাদের। তারপরে সেই সময় যমুনা চলে আসে এবং দীপার হাতে গুলি করে দেয়, হাতে না লেগে সেটা লাগে বন্দুকে। কিন্তু কিছু মুহূর্তের জন্য আমরা সবাই ভয় পেয়ে যাই, যে তখন ভাবলাম আমরা সবাই যে দীপা হয়তো মারাই গেল। অন্যদিকে সোনাও সেটা ভয় পায় ভেবে। এইদিকে সূর্য পালাবার সময় অন্যদিকে আর বেশ কয়েকজন গুন্ডা এসে তাকে একটা গাড়িতে করে নিয়ে চলে যায়, আর সেটা দেখে দীপা পেছনে পেছনে দৌড় লাগায়। তারপর হঠাৎই চলতে চলতে একটা জায়গায় এসে পৌঁছায়, রাস্তায় একটা লোকের কাছ থেকে ফোনে কিছু কথাবার্তা বলার জন্য ফোনটিকে নেয় এবং ফোন করে রূপাকে, এবং রূপাকে সব কিছু জানায় এবং লোকেশন শেয়ার করে। তারপর তারই অটোটা নিয়ে তাকে সেখান থেকে চলে যায়। তারপর অন্যদিকে আমরা দেখতে পাই উর্মি আসে জয়ের কাছে কিছু কথাবার্তা বলবার জন্য লকআপে। সে বলে জয়কে যে তুমি যদি তোমার অবৈধ মেয়ে লাবণ্যকে বোর্ডিংয়ে রেখে আসতে পারো, তবেই আমি তোমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাব এবং তোমাকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে যেয়ে বাড়িতে সসম্মানে ফিরিয়ে নিয়ে যাব। অন্যদিকে আমরা দেখতে পাই সূর্যকে একটা জায়গায় নিয়ে যাওয়া হয় তার সমস্ত বডি থেকে সমস্ত অর্গান বার করে নেওয়ার জন্য। তারপর শেষে আমরা দেখতে পাই সোনা এবং রূপাকে একসাথে পালিয়ে যেতে। সোনা এবং রূপা একসাথে পালিয়ে যাচ্ছে সেই জায়গা থেকে, কিন্তু মাঝখানে গুন্ডারা আক্রমণ করে তাদের ওপর। তারপরে দীপা আসে স্বয়ং
রূপাং দেহি মা চণ্ডী রূপে তাদেরকে বাঁচাতে, তার সন্তানকে এবং তার স্বামীকে উদ্ধার করবার জন্য, এবং তারা বাঁচিয়েও ফেলে।